ওয়েলকামস ভিউয়ার্স, সমস্ত দর্শকবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু তোমাদের একদম ইতিমধ্যেই তোমরা কিন্তু পেতে যাচ্ছ। ঠিক আছে? তো দেখো, এই যে এপ্রিল মাসেই তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তার আগে বলি, এর জন্য তোমাদের কি কি করতে হবে এবং কি করতে হবে আগে থেকে, এবং কি কি যোগ্যতা লাগবে, পুরো ডিটেলসে আমি তোমাদের বলছি। তার জন্য ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তার আগে বলি, তোমরা যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। ওকে? তো দেখো, যুবসাথী তোমাদের দুটো প্রকল্প আছে। একটা আছে যুবসাথী এবং আরেকটা আছে যুবশ্রী। তো দেখো, যুবসাথী যে প্রকল্পটা, এই যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে দেবে, তাই তো? তাহলে যুবসাথী এবং আরেকটা আছে যুবশ্রী। তাহলে যুবসাথী অ্যান্ড যুবশ্রী প্রকল্প দুটি কিন্তু আলাদা। ওকে? এই প্রকল্প দুটি কিন্তু সম্পূর্ণই আলাদা। তাহলে দেখো, অনেকজনের প্রশ্ন হতে পারে, যুবশ্রী যদি পাই তাহলে কি যুবসাথী পাবে না? সেটার ব্যাপারে বলবো, পুরো ডিটেলসে আমি তোমাদের বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো, তবেই বুঝতে পারবে। তাহলে এটা মনে রাখো, যুবসাথী এবং যুবশ্রী প্রকল্প এই দুটো কিন্তু আলাদা প্রকল্প। ঠিক আছে? যুবসাথী আলাদা এবং যুবশ্রী আলাদা। তাহলে দেখো, 1500 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে 5 বছর কিন্তু পেতে যাবে। ঠিক আছে? 5 বছর তোমরা পাবে যুবসাথী প্রকল্পে। এবার কবে থেকে কিভাবে স্টার্ট হবে তার ব্যাপারে তোমাদের বলছি, চলো। দেখো, এর আগে যে অ্যানাউন্সমেন্ট করেছিল সিএম, ঠিক আছে, এর আগে যে অ্যানাউন্স করেছিল 15ই আগস্ট থেকে তোমাদের শুরু হবে। তাহলে গতকালকে আবার একটা প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি বলে কি 15 তারিখ নয়, সেটা 1 এপ্রিল থেকে দেওয়া হবে। যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে শুরু হবে, তার জন্য কিন্তু তোমরা 1 এপ্রিল থেকে কিন্তু টাকা পেতে যাবে। এই যে এত কম সময়ের মধ্যে তোমাদের পয়সা দেবে, তার জন্য তোমাদের অনলাইনে কিন্তু করবে না, অফলাইনে তোমাদের এগুলোর জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে। ঠিক আছে? তো কিভাবে দিতে হবে সেটা যখন বলবে তখন সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো 1 এপ্রিল থেকে তোমাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে। এর জন্য দেখো, তোমাদের কি কি লাগতে পারে এবং এই টাকাগুলো তোমরা কারা পাবে। তাহলে প্রধানত তোমরা মনে রাখবে, আধার কার্ড লাগবে। ঠিক আছে? পরিচয়, ঠিকানা, প্রমাণ। এর জন্য আধার কার্ড, মাধ্যমিকের এই যে প্রকল্পে টাকাটা পাবে তোমরা, অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে এবং 21 থেকে 40 বয়স হতে হবে। তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা প্রমাণ মানে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, এটা দিলেই হবে। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংকে টাকা ঢুকবে তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল নাম্বার। ঠিক আছে? যে মোবাইল নাম্বারে তোমার ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে। এটা কিন্তু সম্পূর্ণটাই অফলাইনে হবে, অনলাইনে কিন্তু হবে না। গতকালকেই বলেছে এটা কিন্তু অনলাইন প্রসেস হবে না। অনলাইন প্রসেস হলে কিন্তু অনেকটাই টাইম লাগবে। এই যে সীমিত সময়ের মধ্যে তোমাদের 1 এপ্রিল থেকে টাকাটা তোমরা পেতে যাবে। ঠিক আছে? তার জন্য দেখো, যতজন আছো 21 থেকে 40 বছর বয়সের মধ্যে সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তো দেখো, এর আগে আবেদন শুরু 15 ফেব্রুয়ারি থেকে। আবেদন কবে থেকে শুরু হবে? এক্সপেক্টেড ডেট দিয়েছে 15 ফেব্রুয়ারি। ওকে? তাহলে দেখো, আর মাত্র 4-5 দিন পরেই তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। 26 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন হবে। এটা কিন্তু সম্পূর্ণটাই একদম অফলাইন হবে, অনলাইনে কোনোভাবেই হবে না, অফলাইনে হবে। ঠিক আছে? এবং লেখা আছে দেখো, প্রত্যেক বিধানসভায় অনুযায়ী যুবসাথী ক্যাম্প চালু হবে, সেখানে আবেদন করতে পারবেন। ক্যাম্পে চালু হবে এবং সেই ক্যাম্পে তোমরা কিন্তু ডাইরেক্টলি গিয়ে আবেদন করতে পারবে। ঠিক আছে? যুবসাথী ফর্ম লিখে জমা করতে হবে ক্যাম্পে। এই যে লেখা আছে দেখো, আমি বললাম অনলাইনে কিন্তু হবে না, এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে? অনলাইনে কোনো রকম করার চেষ্টা করবে না। অনলাইনে যদি দেখবে কোনো রকম লিঙ্ক টিঙ্ক থাকে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু একদম অ্যাপ্লাই করবে না। এখন অনেকগুলো কিন্তু লিঙ্ক ক্রিয়েট করে দেবে, সেই লিঙ্কগুলোতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে না। গতকালকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে কি, যদি এটা হয় ফর্ম ফিল আপটা, তাহলে কিন্তু অফলাইনেই হবে, অনলাইনে হবে না। তার জন্য তোমাদের একটা অ্যালার্ট হিসেবে আমি বলতে চাই কি, তোমরা অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। ওকে?
মনে থাকে যেন কথাটা। এবার দেখো এই স্কলারশিপটা কারা পাবে, তোমাদের বললাম 21 থেকে তোমার 40 বছর বয়স যার থাকবে তারাই কিন্তু এই স্কলারশিপটা পাবে। এবার ধরো যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, তোমার 21 যদি বয়স না হয় তাহলে কিন্তু তুমি এলিজিবল না, ঠিক আছে, এই স্কলারশিপের জন্য তুমি এলিজিবল না। তাহলে মনে রাখবে, এটা নোট করে 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু দেখো between 21 to 40 years old can apply this scheme, ঠিক আছে। তার মানে এই যে 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে এরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, এই যে 21 থেকে 40 বছর বয়সে, এবার দেখো তোমরা অনেকজনের এইরকম প্রশ্ন হতে পারে কি আমি যুবশ্রী পাচ্ছি, আমি কি যুবসাথী পাবো? একটা তুমি দেখো সরকারি কোনো যদি তুমি স্কিমে তুমি আগে থেকেই যদি কোনো টাকা পাও, তাহলে এই স্কিমে কিন্তু তুমি একদম টাকা পাবে না। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে কি স্যার আমি স্কলারশিপ পাচ্ছি, তাহলে আমি কি পাবো? দেখো স্কলারশিপ তুমি যদি পাও তাহলেও কিন্তু তুমি এলিজিবল, কিন্তু তুমি আদার্স সরকারের কোনো স্কিমে তুমি যদি টাকা পেয়ে থাকো বা পাচ্ছ, তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না। যেমন সাপোজ মনে করো তুমি একটা মেয়ে, তুমি একটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, সাপোজ মনে করো, তাহলে তুমি যদি লক্ষ্মীর ভান্ডার পাও তাহলে তুমি কিন্তু যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে না। এবার তুমি যদি লক্ষ্মীর ভান্ডার না পাও তাহলে কিন্তু তুমি যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, যুবসাথী তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ভালো করে মনে রাখবে, সরকারি কোনো আদার্স স্কিমে তুমি যদি যুক্ত থাকো তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, রিজেক্ট হয়ে যাবে। আর অ্যাপ্লাই করবে না, রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি কোনো রকম স্কিমে না পাও, এমনি বসে আছো, তাহলে কিন্তু 1,500 টাকা কিন্তু তুমি প্রত্যেক মাসে 5 বছর কিন্তু দেখো লেখা আছে আগামী অর্থ, ঠিক আছে, বর্ষে 5 কোটি টাকা বরাদ্দ করলো, তুমি 5 বছর, ঠিক আছে, 5 বছর কিন্তু এই টাকাটা পেতে থাকবে। 5 বছর এখন আরো পরে হয়তো এক্সটেন্ড করতে পারে এটা, ঠিক আছে। এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় মনে রাখবে। তোমাদের আবারও আমি লাস্টে এটা বলে যেতে চাই কি তোমরা আদার্স কোনো লিঙ্কে ক্লিক করবে না, সেগুলো ফ্রড হতে পারে, ঠিক আছে। এই যে প্রকল্পটা যুবসাথী একদম সম্পূর্ণ তোমার হচ্ছে অফলাইন প্রসেস, তার জন্য অনলাইনে তোমরা কিন্তু চেষ্টা করবে না। অনলাইনে দেখবে অনেক রকম লিঙ্ক ক্রিয়েট করে দেবে, ঠিক আছে, সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে না। সেগুলোতে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার পার্সোনাল ডিটেলস গুলো হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে, তার জন্য বলছি সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে না। যেহেতু কালকেই তোমাদের অ্যানাউন্সমেন্ট করেছে কি এটা সম্পূর্ণটাই হবে অফলাইন প্রসেস, তোমাকে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তোমরা যারা যারা এলিজিবল আছো অবশ্যই এই প্রকল্পটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এই প্রকল্পটা তোমরা আবেদন কিন্তু অবশ্যই অবশ্যই করে নেবে। তাহলে তোমাদের স্টার্ট হতে যাচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো যারা যারা এটার জন্য এলিজিবল আছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং যারা আদার্স স্কিমে টাকা পাচ্ছ তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে যাবে না, ঠিক আছে, ফালতু ফালতু অ্যাপ্লাই করবে না, রিজেক্ট হয়ে যাবে। ওকে, এই বিষয়টা মাথায় রেখো, ঠিক আছে। এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট সেকশনে বলে যাবে, এবং তোমাদের কিছু জানতে যদি কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তার প্রত্যেক জনের উত্তর কিন্তু আমি ব্যাক করব। ওকে, তো কোনো রকম তোমাদের কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলবে। ওকে।